হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে আকাশ পানে তাকানো, এই এক মুহূর্তের জন্যই যেন দীর্ঘ প্রতীক্ষা। ড্রেসিং রুম থেকে সতীর্থদের তালি আর গ্যালারিতে থাকা দর্শকদের উচ্ছ্বাস। হোম অফ ক্রিকেটে মেইডেন সেঞ্চুরির গল্পটা লিখে ফেললেন তানজিদ হাসান তামিম। পরক্ষণেই সবুজ ঘাসে মাথা ঠেকিয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। ম্যাজিক্যাল থ্রি ফিগারের পথে প্রতিপক্ষ হিসেবে নিলেন পাকিস্তানকে। লড়াইটা সিরিজ নিশ্চিতের, যে লড়াইয়ে এদিন শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। বোলারদের লাইন লেন্থ এলোমেলো করে দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েছেন একের পর এক বল। অনবদ্য টাইমিং আর উইকেটের চারপাশে দারুণ সব শটসে ক্যারিয়ারের ৩১তম ওয়ানডেতে এসে সেঞ্চুরির মাইলফলকে স্পর্শ করলেন এই তরুণ তারকা। ৯৮ বলে ৭ ছক্কা আর ৬-৪-এর সাহায্যে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক পান তামিম। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে আবরার আহমেদের বলে সাজঘরে ফেরেন এই ওপেনার। এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি, যা এতদিন ছিল ওয়ানডেতে তার ব্যক্তিগত সর্বোচ্চ। সিরিজের প্রথম ম্যাচে ৪২ বলে ৬৭ রানের অপরাজিত এক ম্যাচ জেতানো ইনিংস। সেঞ্চুরির সেই আক্ষেপটা এবার ঘুচালেন শেষ ম্যাচে এসে দাপুটে ব্যাটিংয়ে। গেল বছর আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে ৪১টি ছক্কার রেকর্ড গড়েছিলেন তানজিদ তামিম। এবার ওয়ানডে সংস্করণে লিটনকে হটিয়ে বাংলাদেশি হিসেবে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ১৭টি ছক্কার কীর্তি গড়লেন এই ওপেনার। ওয়ানডে অভিষেকের ৩ বছর পেরোলেও সেঞ্চুরির দেখা পাননি তানজিদ হাসান তামিম। মোট রান কিংবা গড় সব যখন বিপক্ষে, তখন বড় মঞ্চে রান না পাওয়া নিয়েছিলেন আলোচনায়। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মেইডেন সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে জানান দিলেন তানজিদ তামিম। ওয়ানডেতে এই সিরিজ দিয়ে বাংলাদেশ যখন নতুন মিশনে নেমেছে, তখন নতুন মিশনটা যেন শুরু করলেন তানজিদ তামিমও। নিশ্চয়ই ব্যাট হাতে ধরে রাখতে চাইবেন এই ধারাবাহিকতা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।